এবার তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, কারণ মহাকালী তোর সামনে দাঁড়িয়ে আছে। জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী, জয় মহাকালী। হে মহাকালী, আপনি তো সত্যি প্রত্যেক দেবতাদের হত্যার সঠিক প্রতিশোধ নিয়ে নিলেন। আপনার প্রতিটা শব্দ সত্যি হলো, আর যার পরিণাম হচ্ছে এই রণক্ষেত্র, যা অসুরদের রক্তে রঞ্জিত। আমাদের রক্ষা করার জন্য আর এই অসুরদের সর্বনাশ করার জন্য আমরা সব দেবতারা আপনার শক্তি এবং আপনার সাহসের সম্মুখে মাথা নত করছি। শান্ত হয়ে যাও দেবী, যুদ্ধ সমাপ্ত হয়েছে। না মহাদেব, যুদ্ধ এখনো সমাপ্ত হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। তাহলে যেটা আমরা শুনেছিলাম সেটা সত্যি? দেবতাদের এত খারাপ দিন এসেছে যে একজন স্ত্রীর আড়ালে লুকোতে হচ্ছে। রণক্ষেত্রেও সেই নারী এসেছে। দেবী, আপনাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ত্রিদেব এখনো যুদ্ধে অংশ নেননি, কিন্তু এবার আপনাকে অনুরোধ করছি আমাদের প্রতিশ্রুতি মুক্ত করুন, কারণ ত্রিদেবও এবার এই যুদ্ধে অংশ নিতে চান। না মহাদেব, চণ্ড, মুন্ড, শুম্ভ, নিশুম্ভ আর তাদের অসুর সেনা এটাই ভাবে যে নারীরা দুর্বল, তারা অবলা, অসহায়। নিজেদের এই তুচ্ছ আর নিচু ভাবনার কারণে তারা স্ত্রীলোকের অপমান করে তাদের তিরস্কার করে, আর সেই কারণে এই যুদ্ধ এক নারী সমাপ্ত করবে। আপনারা সবাই সরে দাঁড়ান মহাদেব, কারণ আজ এই মহাকালী শুধু অসুরদের সঙ্গে নয়, তার সঙ্গে তাদের এই সংকীর্ণ মানসিকতার সঙ্গে লড়বে। হতে পারে তোমার মধ্যে অপার শক্তি রয়েছে, কিন্তু তুমি তো একজন স্ত্রী। তুমি চণ্ডমুণ্ডকে পরাজিত করতে পারবে না। তোমার স্থান রণক্ষেত্রে নয়, তোমায় সংহার নয়, শৃঙ্গার শোভা দেয়। তোমার মুখ থেকে এই কালি সরাও আর সাজগোজ করে এসো। একজন নারীর কাজ হলো পুরুষকে সন্তুষ্ট করা। এই যুদ্ধ তোমার জন্য নয় নারী, তুমি একজন স্ত্রী আর তোমার নিজের মর্যাদার মধ্যেই থাকা উচিত।
এটা কি করছো তুমি? যারা স্ত্রী জাতিকে সীমার মধ্যে বাঁধতে চায় তাদেরকে আমি সঠিক সীমাটা দেখিয়ে দিতে চাই। এবার এই চক্রের ভিতরে তোমরা দুজন ছাড়াও শুধু আমি আছি। অন্য সকল দেবতা ত্রিদেব বাইরে। আর আমার আজ্ঞা ছাড়া এই চক্রের ভিতরে কেউ আসতে পারবে না। যদি আজ আমাকে হারিয়ে তোমরা দুজন এই চক্র থেকে বাইরে বেরোতে পারো তবেই তোমরা জীবিত থাকবে, অন্যথায় আমার হাতেই আজ তোমাদের সংহার নিশ্চিত। শুরু করো। দেবী সত্য বলেছিলেন, এই যুদ্ধ এখনো সমাপ্ত হতে অনেক দেরি। শুম্ভ এখনো যুদ্ধে আসেনি, আর তার জায়গায় চণ্ডমুণ্ডকে এই যুদ্ধে পাঠিয়ে দেওয়া একটাই ইঙ্গিত করছে যে এই যুদ্ধ কেবল দুটি পরিস্থিতিতেই সমাপ্ত হতে পারে। প্রথমত, যদি শুম্ভ দেবীর কাছে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ করে। দ্বিতীয়ত, যদি দেবী স্বয়ং শুম্ভের সংহার করেন। আপনি খুব ভালো করে জানেন মহাদেব, শুম্ভ এত সহজে আত্মসমর্পণ করবে না কিছুতেই। ব্রহ্মদেবের থেকে পাওয়া বরদানে ওর মতিভ্রম হয়েছে। এটা ওর অহংকার যে কোনো দেবতাই ওকে মারতে পারবে না। আর সেই অহংকারে চূর হয়ে দেবীর সামনে বিবাহ প্রস্তাব পেশ করে ও নিজের নির্লজ্জতার সব সীমা লঙ্ঘন করেছে। তাই এখন ওর এই শাস্তিই প্রাপ্য যে ওর বিনাশ স্বয়ং দেবীর হাতেই হোক। হে নারায়ণ, দেবীর ক্রোধাগ্নি বেড়েই চলেছে। এবার এই যুদ্ধ শুধু শুম্ভের নিধনেই শেষ হবে না, আরো বিধ্বংসী হতে চলেছে। কারণ যতক্ষণ এই যুদ্ধ চলতে থাকবে ততই দেবীর ক্রোধ বাড়তে থাকবে। কারণ সমস্ত সংসারের মুক্তি দেবীর ক্রোধে নয়, শান্তিতে আছে। সঠিক বলেছেন মহাদেব, এই যুদ্ধ অতি শীঘ্র সমাপ্ত হওয়া প্রয়োজন। কিন্তু তার জন্য শুম্ভর আত্মসমর্পণ করাই একমাত্র বিকল্প। যদি তাই হয়, তার জন্য আমি স্বয়ং চেষ্টা করব। আমার একে চাইনি শুম্ভ। যে কোনো মূল্যই পার্বতীকে আমার নিজের করতেই হবে নিশুম্ভ। আজ পর্যন্ত আমার জন্য অসুর রাজার উপাধি আর এই সিংহাসন ছাড়া গুরুত্বপূর্ণ আর কিচ্ছু ছিল না, কিন্তু এখন আর না। এখন আমার জন্য অসুর রাজ হয়ে ত্রিলোকের উপর নিজের আধিপত্য স্থাপন করে ত্রিলোকপতি হওয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু পার্বতীকে নিজের করতে চাই। আমি পার্বতীকে নিজের করেই ছাড়ব। পরম সৌভাগ্য নিশুম্ভ, পরম সৌভাগ্য আমাদের আজকে যে স্বয়ং মহাদেব আমাদের পাতাল লোকে এসেছেন। কিন্তু সত্যি বলতে, যদি আপনার জায়গায় আপনার স্ত্রী আসতো
তাহলে আমি অধিক প্রসন্ন হতাম। চুপ! যদি আমি চাই তাহলে এই মুহূর্তে তোমাকে অন্ত করতে আমাকে কোনো প্রতিশ্রুতি, কোনো বরদান বাধা দিতে পারে না। কিন্তু আমি এখানে তোমাদের শত্রু হয়ে আসিনি, বরং দেবী মহাকালীর দূত রূপে এসেছি। আর যদি তুমি আমার কথা মন দিয়ে না শোনো শুম্ভ, তাহলে আজ তোমার অন্ত নিশ্চিত। আমি তোমার এই ভ্রম ভাঙতে এসেছি শুম্ভ, যে চণ্ডমুণ্ড তোমার আদেশ অনুসারে এই যুদ্ধকে জিতে দেবী পার্বতীকে এখানে তোমার সামনে নিয়ে আসবে। কারণ যে শক্তির সঙ্গে ওরা ওই যুদ্ধভূমিতে লড়ছে, সেই শক্তির অনুমান চণ্ডমুণ্ড জানে না, এমনকি তুমিও না। তাই এখনো সময় আছে শুম্ভ, দেবী পার্বতীর কাছে ক্ষমা চাও, আত্মসমর্পণ করো আর এই যুদ্ধের অন্ত করো। অন্যথায় তোমার দুর্গতি তো নিশ্চিত। কিন্তু তোমার সাথে সাথেই সমস্ত সৃষ্টিকে দেবীর ক্রোধাগ্নিতে জ্বলতে হবে। আর তারপর যা হবে তার জন্য তুমিও প্রস্তুত নও শুম্ভ, আর সৃষ্টিও নয়। নিশুম্ভ, আমি আবার স্বপ্ন দেখছি না তো? আমি তো ভেবেছিলাম দেব আদিদেব মহাদেব সমগ্র সৃষ্টির সংহারক, এত শক্তিশালী যে ভয়ে ওনাকে দেখলে কেঁপে ওঠে। কিন্তু উনি স্বয়ং এখানে এসেছেন, আর দেখে মনে হচ্ছে যে উনি যুদ্ধের কথা ভেবে ভীষণ ভয় পাচ্ছেন। আর উনি এই কারণে হয়তো ভয়টা পেয়েছেন, এটা প্রথমবার হতে চলেছে যে দেব আদিদেব মহাদেব হারতে চলেছেন। আর হারের এই পরিস্থিতিতে উনি শুধু নিজের সম্মানই নয়, বরং নিজের স্ত্রী পার্বতীকেও হারিয়ে ফেলবেন, যাকে পাওয়ার পর আমি ওনাকে এখানে পাতালে নিয়ে আসব, আর ওনার জন্য একটা ভীষণ সুন্দর কক্ষ বানাবো, আর নিজে দাঁড়িয়ে থেকে আমি ওনাকে স্বাগত জানাবো। তুমি বাসনা আর অহংকারের মোহে মত্ত হয়ে এই ক্ষুদ্র কথাও বুঝতে পারছো না যে শক্তির দূত রূপে সংসারের সংহারকের দায়িত্ব পালনকারী শিব প্রস্তুত হয়েছেন, তার শক্তি কতটা হবে তুমি সামান্যতম বুঝতে পারছো না শুম্ভ। যাকে তুমি কোমলাঙ্গী আর সৌন্দর্যের প্রতিমা ভাবছো, সেই মহাকালীর বাস্তবিক রূপ কি তুমি অনুমানও করতে পারছো না তিনি কে। কিন্তু শীঘ্রই তা তুমি অনুমান করতে পারবে। কিন্তু ততক্ষণে অনেক বিলম্ব হয়ে যাবে, কারণ সেই সময় তুমি মহাকালীর ক্ষমার পাত্রও থাকবে না। আর শুম্ভ, যে মহাকালীর ক্ষমার পাত্র হয় না, সে তার ক্রোধ আর দণ্ডের পাত্র হয়। যদি শুম্ভ আত্মসমর্পণ না করে, তাহলে আমরা কেবল প্রতীক্ষাই করতে পারি মহাদেব। এখন দেখা যাক যে এই যুদ্ধ কি পরিণাম ডেকে আনে। নারীকে সীমার মধ্যে থাকার উপদেশ দিচ্ছিলে না? এসো, এগিয়ে এসো, প্রহার করো আমায়, আর এই চক্র থেকে বাইরে বেরিয়ে দেখাও। যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও,
তাহলে আমায় পরাজিত করো। মুন্ডু, মুন্ডু, আমাদের এই মুহূর্তে এখান থেকে পালাতে হবে। যদি আজ এক নারীর তৈরি সীমা অতিক্রম করতে না পারো, তাহলে এক নারীকে সীমায় বাঁধার দুঃসাহস তোমরা দেখালে কি করে? মা, আমাদের ক্ষমা করে দিন মা, আমরা ভুল করেছি। এ তো চণ্ড আর মুন্ডের মস্তকহীন ধর। না নিশুম্ভ, এটা সত্য হতে পারে না, কোনোদিনও নয়। সত্যকে এভাবে অস্বীকার করলে সত্য অসত্য হয়ে যায় না শুম্ভ? এবার আমি পার্বতীকে নিয়ে আসতে স্বয়ং যাব। অবশ্যই যাও শুম্ভ, কিন্তু তোমার যাওয়ার পূর্বে নিজের ভ্রাতাকে প্রস্তুত করে যাও, কারণ যখন ও তোমার মস্তকহীন দেহ দেখবে, যাতে ভীত না হয়ে পড়ে। জাগো শুম্ভ, নিজের মত্ততার নিদ্রা ভেঙে দেখো একবার। প্রথমে ধূম্রলোচন, আর এখন এই চণ্ডমুণ্ড। যদি দেবী পার্বতীর আসক্তিতে তুমি এতটা মত্ত হয়ে না থাকতে, তাহলে তুমিও দেখতে পেতে যে দেবী মহাকালী অন্য কেউ নয়, দেবী পার্বতী নিজে। চণ্ডমুণ্ডের সংহার দেবী মহাকালীর দ্বারা সংসারের সেই সব পুরুষদের কাছে বার্তা, যারা স্ত্রীকে শুধু উপভোগের বস্তু ভাবে, বা স্ত্রীদেরকে পুরুষদের দ্বারা রচিত মর্যাদার সীমার মধ্যে বাঁধতে চায়, যারা স্ত্রীদেরকে হীন ভেবে অবলা ভাবে। তাই চণ্ডমুণ্ড বিনাশিনী মহাকালীর এই রূপকে সংসার আজ থেকে দেবী চামুণ্ডা রূপে পুজো করবে। তার এই স্বরূপে দেবী মহাকালী সর্বদাই তার শত্রুদের বিনাশ করবেন, তাদের সংহার করে তাদের মুন্ডমালা ধারণ করবেন। আর এই মুন্ডমালা সর্বদাই সংসারে এই প্রতীক হিসেবে থাকবে যে কেবল দেবী মহাকালী ব্রহ্মাণ্ডে একমাত্র, যার সামনে কাল এবং মৃত্যু উভয়ে নতমস্তক। প্রভু,
আমি ভেবেছিলাম যুদ্ধ বোধহয় সমাপ্ত, কিন্তু দেবী মহাকালী কোথায় যাচ্ছেন? এবার তিনি শুম্ভের সংহারের জন্য যাচ্ছেন। দয়া করে আমাদের সাহায্য করো, আমাদের মার্গদর্শন করো। যাও গিয়ে নিজের ভ্রাতাকে বলো যে ও যাতে আমার চরণে এসে আমার থেকে দয়া ভিক্ষা চায়, তখনই আমি তোমায় সাহায্য করব। ভ্রাতা, ভ্রাতা, আমাদের কাছে আর অন্য কোনো পথ খোলা নেই। দয়া করে মাতার কথা মেনে নাও। ক্ষমা করে দাও মাতা আমাকে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনার বিরোধিতা করে। আপনাকে আমার বন্দী করেছি। এবার বলো বলো এই যুদ্ধ আমি কিভাবে জিতব? আমি তো শুধু তোমায় তোমার সঠিক স্থান দেখাতে চেয়েছি, যাতে তুমি আমার চরণতলে বসে আমার থেকে ক্ষমা ভিক্ষা চাইতে পারো। দেবী মহাকালীকে আরো কিছুটা সময় ব্যস্ত রাখার জন্য আমি আমার এক নতুন মহাশক্তিশালী অসুরকে রণভূমিতে পূর্বেই পাঠিয়েছি। এখন চলো আমার সঙ্গে, কারণ সময় এসে গেছে যে আমরা দেবী মহাকালীর বিরুদ্ধে আমাদের সবথেকে শক্তিশালী প্রহারটা করি, রক্তবীজ। এসব কি হচ্ছে প্রভু? চারিদিকে এত ঘন ধোঁয়া কিসের? এ ধোঁয়া নয়, এ অসুরদের পরবর্তী প্রহার। তোমাদের সকলের ব্যর্থ প্রয়াস শুম্ভকে পাতাল লোকে কিছু সময়ের জন্য সুরক্ষিত রাখতে পারে, আর এবার সংসারের কোনো শক্তি ওর প্রাণ বাঁচাতে পারবে না। আজ ওর ধ্বংস নিশ্চিত। এই যুদ্ধে আমরা সবাই আপনার সঙ্গ দেব দেবী মহাকালী। আমরা জানি আপনি এই যুদ্ধে ত্রিদেবদের এই জন্যে সম্মিলিত করেননি যে এই যুদ্ধের মাধ্যমে আপনি প্রমাণিত করতে চেয়েছেন ত্রিজাতি অবলা নয়, যথেষ্ট শক্তিশালী। স্ত্রী নিজ গুণেই সম্পূর্ণ, তার কোনো সুরক্ষার প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা দেবীরা ত্রিশক্তির জন্য এই যুদ্ধে আপনার সঙ্গ দিতে পারি। আজ পর্যন্ত আপনারা দুজন সেই শক্তির রূপে পরিচিত ছিলেন যা ব্রহ্মদেব আর নারায়ণের ছিল। ওনাদের সৃষ্টি আর সঞ্চালনে আপনারা দুজনেই সঙ্গ দিয়েছেন, কিন্তু আজ থেকে সংসার আপনাদের দুজনকে এক নতুন স্বরূপে চিনবে। যুদ্ধে লড়াই করা বীরাঙ্গনার স্বরূপে। দেবী লক্ষ্মী আপনার এই স্বরূপকে সংসার আজ থেকে নারায়ণী রূপে জানবে, আর দেবী সরস্বতী আপনার এই স্বরূপকে সংসার ব্রহ্মাণী রূপে চিনবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।